ঠিক আছে, দেখেন তাহলে যে আমরা মেইনলি হচ্ছে আজকে একটা প্রজেক্ট স্টার্ট করার কথা। এই যে যে থিমটা তো আমি আগেই দিয়ে দিছি, তারপরে আরেকবার দেখেন ওয়েব টেমপ্লেট এখান থেকে হচ্ছে আমরা এই যে এটা নিয়ে কাজ করার কথা ছিল। index.html-টাকে আমি হচ্ছে একটু ওপেন করে এখানে দেখাইনি যে কি অবস্থা ছিল আমাদের। তো মেইনলি এটাই হচ্ছে যে আমাদের থিম, আমাদের কাজ হবে এটা ফুললি হচ্ছে ডাইনামিক করা। আমাদের এই আগামী 9 দিনের মধ্যে আমরা চেষ্টা করব এটা শেষ করার, তবে যতটুকু পারি ইনশাল্লাহ আমরা করব, এবং যতটুকু করি না কেন সেটা হচ্ছে ভালোভাবে করার চেষ্টা করব। ঠিক আছে, তো এটাকে বাদ দিচ্ছি। এটা মেইনলি আমাদের এই মুহূর্তে লাগবে না, এটা দেরি আছে। ফ্রন্ট এন্ডে আমরা কাজ করব হচ্ছে সবার শেষে। ফার্স্টে হচ্ছে যে আমরা ব্যাক এন্ডে কাজ করব। তো আমরা এই যে এইচটি ডক্স এর মধ্যে এসে দেখেন আমার জ্যামটা ওপেন আছে কিনা, ওপেন নাই। অ্যাপাচি এবং মাইএসকিউএলটা একটু ওপেন করে নিই আগে। আর আমরা হচ্ছে এইচটি ডক্স এর মধ্যে এসে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। তো এইখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ধরেন ফোল্ডারের নামটা দিয়ে দিচ্ছি সাপোজ SSIT 4 প্রজেক্ট। ঠিক আছে, PROJECT প্রজেক্ট, এই নামে হচ্ছে যে আমাদের একটা হবে, প্রজেক্ট নেম হবে। এখন এর মধ্যে একটা প্রজেক্ট শুরু করতে গেলে আমাদের কি কি জিনিস দরকার হয় সেগুলো আমরা শুরুর দিকে একটু নিয়ে নেই, আর এটাকে ক্লোজ করি। তো আমাদের ক্লাসগুলো রাখার জন্য মেইনলি হচ্ছে যে আমরা কি করব, একটা অ্যাপ নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, এবং এর মধ্যে হচ্ছে একটা ডিরেক্টরি থাকবে হচ্ছে ক্লাসেস, CLASSESS। এই ক্লাসেস এর মধ্যে হচ্ছে যে আমাদের ক্লাস ফাইলগুলো থাকবে। আর আমার এই ওয়েবসাইটটাতে ধরেন এটা হচ্ছে আমার ইয়াটা কপি করলাম, কপি করে আমরা যদি এই যে এখানে লিখি যে লোকাল হোস্ট /SSIT4 প্রজেক্ট, এটা লিখে যদি হিট করি তো এই অবস্থায় আসছে। তো এটা হচ্ছে আমার রুট মেইন ডোমেন। ঠিক আছে, যখন কেউ abcd.com বা facebook.com youtube.com যে যেটাই লেখুক না কেন, এই যখনই হচ্ছে যে সেই রকম লিখবে, এই এখানে যেটা শো করবে মেইনলি আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ডের যে হচ্ছে হোম পেজটা, সেটা আসবে। ধরেন এইখানে একটা ইন্ডেক্স পেজ থাকবে, index.php। মেইনলি এই ফাইলের আউটপুটটা হচ্ছে যে এইখানে শো করবে, যেটা এই মুহূর্তে আমরা কোনো কিছুই করতেছি না, এটা পরবর্তীতে হচ্ছে যে আমরা এখানে কাজ করব। আর আমাদের তো ফ্রন্ট এন্ডে কাজ করার জন্য এখন অনেক ফাইল হইতে পারে। সার্ভিসেসের জন্য ফাইল থাকবে, তারপরে হচ্ছে কন্টাক্ট, অ্যাবাউট আস, এরকম অনেক ফাইল থাকবে। আবার আমরা ব্যাক এন্ডের জন্য কাজ করব, তো আমরা এখানে একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে যে একটা অ্যাডমিন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। অ্যাডমিনের মধ্যে হচ্ছে যে আমার অ্যাডমিনের যে সমস্ত ফাইল এবং ফোল্ডারগুলো থাকবে সবকিছু অ্যাডমিনের মধ্যে। আর ফ্রন্ট এন্ডের জন্য আমি একটা এখানে ক্রিয়েট করে নিই, সাপোজ পাবলিক, PUBLIC পাবলিক। আমার এই মেইনলি আমার প্রথমে লোড হবে হচ্ছে যে এই ফাইলটা, দেন এই ফাইলের মধ্যে থেকে আমরা হচ্ছে এই যে এই পাবলিকের মধ্যে থেকে আদার্স যে সমস্ত ফাইল থাকবে সেগুলোকে হচ্ছে লোড করাবো। আর আমাদের সাইডে যে অ্যাসেটস গুলো থাকবে, তো এখানে ধরেন একটা অ্যাসেটস ফোল্ডার নিয়ে নেই, ASSETS অ্যাসেটস এর মধ্যে আমার অ্যাসেট গুলো থাকবে। তো দেখেন ফার্স্টে এই কাজগুলো হচ্ছে করে নেবেন। ঠিক আছে, এখন এটা করার পরে আমি তো ফার্স্টে বলে নিলাম যে পাবলিকের কাজগুলো হচ্ছে আমরা একদম সবার শেষে করব। আমরা আজকে শুরু করব হচ্ছে অ্যাডমিনের কাজ বা লগ ইন, রেজিস্ট্রেশন, এই জাতীয় কাজগুলো। তো ভাইয়া পাবলিক বলতে ওই যে অন্যান্য যে পেজগুলো থাকবে যে ওইগুলো মানে না? সাপোজ এই যে ধরেন হচ্ছে কি বলবো, মানে এবার পেজের ভিতরে যে পেজগুলো সাপোজ, থাকবে বা হ্যাঁ হ্যাঁ ওইগুলা মানে ধরেন এই যে হচ্ছে sms.greenwebbd.com, এই যে এইটা এখন এটা মেইনলি হচ্ছে ওদের ওয়েবসাইট না, এটা অন্য একটা। এই যে ওয়েবসাইটে, মূল ওয়েবসাইটে যাই, হ্যাঁ মূল ওয়েবসাইটে গেলে তখন বুঝতে পারবেন। এই যে মূল ওয়েবসাইট যেটা, এইখানে যে সমস্ত কন্টেন্ট গুলো থাকবে, বা এই যে আমার হচ্ছে ডোমেইনের মধ্যে দেখেন ডোমেইন, প্রাইস, ট্রান্সফার, এরকম অনেকগুলো পেজ আছে। আবার সার্ভিসেস এর মধ্যে অনেক পেজ আছে, ডেমো, পোর্টফোলিও, এই যে যে সমস্ত অপশনগুলো আছে না, বা যে পেজগুলো হবে সেইগুলো থাকবে হচ্ছে যে আমার পাবলিকের মধ্যে। ঠিক আছে, অনেকেই নাম দেয় হচ্ছে ফ্রন্ট এন্ড, অনেকেই দেয় পাবলিক, এটা এক একজন এক এক ভাবে দিয়ে থাকে। আবার এই যে আমরা যেটা অ্যাডমিন নাম দিলাম, অর্থাৎ
আমাদের প্রজেক্টে যখন এটা আমি তো বললাম এটা হচ্ছে যে আমাদের মেইন ডোমেন, অর্থাৎ হচ্ছে যে সাপোজ greenweb.com.bd, কেউ যখন এরকম একটা ইয়াতে ডোমেনে যখন হিট করবে তখন আমাদের এই মূল ইয়াটা হচ্ছে রান হবে, যেটা আমরা এখন এতটুকু আমাদের যেটা লিখতে হচ্ছে। index.php যেটা ওটা। হ্যাঁ হ্যাঁ, এতটুকু এখন আমাদেরকে জি, লিখতে বুঝতে হচ্ছে। আচ্ছা, এরপরে যখন কেউ ব্যাক এন্ডের থেকে ধরেন ওই যে কন্টেন্ট গুলো চেঞ্জ করবে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে অ্যাডমিন, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে লিখতে হবে অ্যাডমিন। এখন অ্যাডমিন লিখলে এইখানে আমার অনেক পেজ থাকবে, অর্থাৎ আমার এই যে অ্যাডমিন যে ডিরেক্টরিটা আছে অ্যাডমিনের মধ্যে অনেক কিছুই থাকবে। তো ফার্স্টে হচ্ছে তাকে আমরা চেক করব যে সে হচ্ছে যে ভ্যালিড ইউজার কিনা, ঠিক আছে, বা তার হচ্ছে যে এইখানকার এক্সেস আছে কিনা, তার যদি ক্রেডেনশিয়াল ঠিকঠাক থাকে বা তার যদি হচ্ছে ইয়াগুলো ঠিকঠাক থাকে, তাইলে সে হচ্ছে যে অ্যাডমিনের এক্সেস পাবে, নইলে হচ্ছে তাকে এখানে এক্সেস দেওয়া হবে না। তো এটার জন্য ফার্স্টে আমরা একটা কাজ করব, এখানে ধরেন একটা login.php ফাইল, যেটা হচ্ছে যে সে যদি লগ ইন না করা থাকে তাহলে login.php তে যাবে, আর যদি লগ ইন করে থাকে তাইলে ধরেন আমরা এখানে আবার আর একটা ফাইলে হচ্ছে পাঠাই দেবো, সাপোজ index.php তে। হ্যাঁ, এইগুলোর কাজ আমরা আস্তে আস্তে করব। তো মেইনলি সে যখন এইখানে যে আমাদের মেইন ডোমেন স্ল্যাশ অ্যাডমিন লিখে যখন সে হিট করবে, তো হিট করার পরে দেখেন এখন কিন্তু হচ্ছে যে এখানে ব্ল্যাঙ্ক শো করতেছে, কারণ কি আমার এই যে index.php যেটা আছে, আমি প্রজেক্ট একটু ওপেন করে নিই, আমরা কিছু কোড একটু সামান্য একটু কোড লিখবো। দেখেন এইখান থেকে হচ্ছে এটা এত স্লো কাজ করতেছে কেন, এখান থেকে দেখেন আমার এটা এখানে আসছে কিনা, এখানে আসে নাই, তাহলে এটাকে একটু ক্লোজ করে আবার ইয়ে করি। এই যে দেখেন এখানে চলে আসছে ssit4-project। তো এটাকে এখান থেকে ওপেন করি, ওপেন করে আমার অ্যাডমিনের মধ্যে যে ইন্ডেক্স ফাইলটা যেটা আছে, খেয়াল করেন যে এইখান থেকে অ্যাডমিনের মধ্যে যে ইন্ডেক্স ডট যে পিএইচপি ফাইলটা যেটা আছে, সেটা হচ্ছে যে আমি এডিটরে ওপেন করে এখানে ধরেন পিএইচপি শুরু করলাম। আচ্ছা, পিএইচপি মেইনলি আমার এই মুহূর্তে লাগতেছে না, আমি জাস্ট এখানে হচ্ছে যে একটা h1 নিয়ে এটা হচ্ছে এখানে লিখে রাখলাম হচ্ছে যে অ্যাডমিন। তো এবার আমরা যদি এখানে একটু ব্যাক করি, দেখেন এইখানে যে অ্যাডমিনটা শো করতেছে। তো মেইনলি যে কেউ যে হচ্ছে যে এখানে অ্যাডমিন লিখে হিট করলে যে এখানে যে আসতে পারবে এমন কিন্তু না, এর আগেও আমরা এই ধরনের কাজ করে আসছি। তো শুরুতে হচ্ছে যে তাকে লগ ইন করতে হবে, দেন লগ ইন করে হচ্ছে যে সে এখানে অ্যাক্সেস পাবে। তো এগুলো আমরা আস্তে আস্তে চেক দিব। আর মেইনলি এখন এই যে লগ ইন রেজিস্ট্রেশন এই জাতীয় কাজগুলো করার জন্য আমরা হচ্ছে যে login.php নামে যে ফাইলটা বানাইছি না, সেই ফাইলে হচ্ছে কাজ করব, login.php। তো দেখেন আমার এখানে কিন্তু এই যে login.php টা আমি ক্রিয়েট করছি, index.php আমার দরকার নেই। এই login.php তে আমার এখন হচ্ছে কাজ করতে হবে। তো কি ধরনের login.php তে কি থাকবে, যে একটা লগইন ফর্ম থাকবে যেখান থেকে হচ্ছে ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করা যাবে, এই জাতীয় কাজ থাকবে। তো আপনাদের কিছু জিনিস দেখাই যে কোথা থেকে হচ্ছে ডিজাইন কপি করে নিয়ে এসে বসাই দেব, নাকি হচ্ছে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো, কোনটা সুবিধা হবে বলেন আপনাদের জন্য? কপি করে আনবো? আচ্ছা, তার আগে হ্যাঁ, আচ্ছা তার আগে দেখেন আমি হচ্ছে যে একটা ইয়া দেখাই। সাপোজ হচ্ছে যে এই যে superfeed.com.bd এটাতে যখন আসতেছি, তখন দেখেন এই যে ফরগেটে যখন ক্লিক করতেছি, ফরগেট পাসওয়ার্ড, খেয়াল করেন বিষয়গুলো, যে আমি যখন ফরগেট পাসওয়ার্ডে যখন ক্লিক করছি তখন দেখেন আমার এখানে কিন্তু ফর্মটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আবার যখন ক্যান্সেলে ক্লিক করতেছি তখন দেখেন আমার পেজ কিন্তু লোড হচ্ছে না, খেয়াল করছেন? আমার পেজ কিন্তু হচ্ছে লোড হয়নি, বাট এখানে যখন ক্লিক করতেছি, ক্যান্সেলে যখন ক্লিক করতেছি, আমার এখানে কিন্তু ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম কাজ করে দেখাবো, নাকি হচ্ছে যে আপনার আর একটা এক্সাম্পল দেখাই, সাপোজ onlypdf.net, এটাতে যদি আমরা একটু ভিজিট করি, দেখেন এখানে এই যে লগ ইন সাইন আপের অপশন আছে। হ্যাঁ, মানে এই পুরা সিস্টেম আমরা হচ্ছে টিমে কাজ করছিলাম আমাদের অফিস থেকে, বাট এই যে এই ইয়াগুলোর ডিজাইন আমার করা, এই যে এইটার ইয়াটা পুরোটাই হচ্ছে আমার ইয়ে করা, আরো ভিতরে অনেক কিছুই আছে। তো দেখেন এই যে লগ ইনে যদি আমরা এখানে ক্লিক করি, তো লগ ইনে ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন আসছে। আবার এই যে
ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন পেজ কিন্তু লোড হচ্ছে, লোড হয়ে আরেকটা পেজ আসতেছে। তো এরকম কিছু দেখাবো নাকি এরকম দেখাবো, এরকম সিস্টেম দেখাবো যে এই যে ক্লিক লোড করলেই ছাড়া আসছে? দেখেন, লোড করা তো আমরা জানি। লোড ছাড়া দেখেন। আচ্ছা, তাইলে এইটা দেখাইতে গেলে যে আমরা লোড তাইলে একটু ছাড়া তো হচ্ছে ভাই যে ব্যাকসাইডটা নাকি? কোডিং হচ্ছে নিজেরা একটু কোড লিখি, ঠিক আছে? তাইলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আর জি, এই ভালো মুহূর্তে হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে? এই যে এখানে যে কাজগুলো হচ্ছে যে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে কন্টেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা মেইনলি এই মুহূর্তে হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে। বাট পরবর্তীতে আমরা যখন এই যে লারাভেলের কোর্সটা যখন করব তখন আমরা এই কাজগুলো করব হচ্ছে ভিউজেস দিয়ে, তখন দেখবেন আরো ইজি ওয়েতে করতে পারবো, ঠিক আছে? তো এই দুইটাই ওপেন থাক, দুইটাই ওপেন থাক। আমরা একটু এদের ডিজাইনগুলো একটু ফলো করে করে কাজ করব। এই দুইটা ধরেন আমি হচ্ছে যে এই যে লেফটে রেখে দিলাম, ঠিক আছে? আমি এখান থেকে দেখে যে যেগুলো কপি করে নেওয়ার মতো আছে এগুলো আমরা হচ্ছে যে কপি টপি করে নিয়ে কাজ করব। আবার দেখেন এটার হচ্ছে হোম পেজে একটা গ্রেডিয়েন্ট আছে সুন্দর হেডারে, এই জিনিসগুলো আমরা হচ্ছে চাইলে কিন্তু নিতে পারি। দেখেন এই যে গ্রেডিয়েন্টটা যেটা আছে, এইগুলো আমরা আমাদের যেটা পছন্দ হয় সেটা নিয়ে কিন্তু কাজ করতে পারবো। তো আমরা হচ্ছে এই যে login.php ফাইলে এসে এখানে ফার্স্টে HTML এর স্ট্রাকচারটা নিয়ে নিব, দেন এখানে ধরেন দিয়ে দিচ্ছি অ্যাডমিন, আচ্ছা সবকিছু ক্যাপিটালাইজ করে দিই, লগইন প্যানেল, PANEL প্যানেল। আচ্ছা, এখন আমার এখানে আমরা যদি হচ্ছে যেহেতু কাজ করতে চাচ্ছি নিজেরা ডিজাইন করে, তো সেই ক্ষেত্রে আমাদের সুবিধার্থে আমরা কিছু জিনিস এখানে অ্যাড করে নিই, কিছু অ্যাসেটস। যেমন হচ্ছে কি কি লাগবে বলেন তো? বুটস্ট্র্যাপ, আমরা একটা প্রজেক্ট করতে গেলেই তো বুটস্ট্র্যাপটা নিয়ে কাজ করি, তাই না? আর এর সাথে সাথে বুটস্ট্র্যাপটা তো আমি আপনাদেরকে দেখাইছি। তারপরে হচ্ছে যে আপনারা ইউআই কিটটা নিয়ে হচ্ছে কাজ করছেন, ইউআই কিটটাও হচ্ছে কিছু ধারণা দিছিলাম। আর সামনে আরেকটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে হবে, বিশেষ করে এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে লারাভেলের সাথে বিল্ট ইন করে দিছে বর্তমানে, টেলুয়েন্ট, ঠিক আছে? আপনারা যদি একটু গুগলে সার্চ করেন TAILWIND CSS.com, দেখবেন একটা এখানে চলে আসবে। এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, এটা খুবই সুন্দর এবং মোটামুটি অনেক হচ্ছে কি বলবো হালকা আর কি। বুটস্ট্র্যাপে তো অনেক ফাইল থাকে বা অনেক কোড থাকে, বাট এটার হচ্ছে যে ইয়েগুলো আর একটু হচ্ছে স্ট্যান্ডার্ড। এবং যেটা বলা যায় যে এখানে এই ফ্রেমওয়ার্কটার একটা সুবিধা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনি আপনার প্রজেক্টে যে কোডগুলো ইউজ হয়েছে শুধুমাত্র সেই কোডগুলো রেখে বাদ বাকি কোডগুলোকে হচ্ছে যে ফেলাই দেওয়া যায়। এই একটা বড় একটা ইয়ে। আর তার থেকে আর একটা যে জিনিসটা ভালো লাগছে, দেখেন এই যে মানে ওদের যে ক্লাসগুলো আছে সেগুলো দিয়েই অনেক মোটামুটি ভালো একটা কাজ করা যায়। বুটস্ট্র্যাপ যে করতে পারবেন না এমন না, বাট বুটস্ট্র্যাপে ফাইলটা অনেক বড়। আর মেইনলি এটার কথা বলতেছি কি কারণে, যেহেতু এটা হচ্ছে যে লারাভেলের সাথে এখন তারা বিল্ট ইন করে দিছে, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আমার মনে হয় যে এইটার চাহিদাটাই হচ্ছে বেশি থাকবে, ঠিক আছে? তো আপনারা এখন থেকে শুরু করবেন যে হচ্ছে যে এটা প্র্যাকটিস করা শুরু করবেন। আর ফ্রেমওয়ার্ক, বিশেষ করে সিএসএস ফ্রেমওয়ার্ক প্র্যাকটিসের জন্য তো তেমন কোনো কিছু হচ্ছে ফলো করতে হবে না, আপনি জাস্ট গেট স্টার্টেডে ক্লিক করবেন, ডকুমেন্টেশন দেখে দেখে ওদের কি ক্লাস আছে কিভাবে কাজ করতে হবে জিনিসগুলো দেখলে আপনি করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখন মেইনলি কাজ করব হচ্ছে বুটস্ট্র্যাপটা নিয়ে। আর আপনারা তো জানেন যে সিএসএস ফ্রেমওয়ার্কের মধ্যে বুটস্ট্র্যাপটা কিন্তু 1 নম্বরে, এবং এটা দীর্ঘদিন যাবত 1 নম্বরে আছে এবং আরো থাকবে আশা করি। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব, এটা এই যে ডাউনলোড করে নিব। আর এর সাথে সাথে তো আমাদের হচ্ছে ফন্টসামও লাগবে, তাইলে আমরা হচ্ছে fontosam.com এ চলে যাব। আপনারা ফন্টসামে 2-1 দিনের মধ্যে আসছেন কিনা বা 2-1 মাসের মধ্যে আসছেন কিনা জানি না, দেখেন নিউ ভার্সন ফন্টসাম 6 চলে আসছে, ঠিক আছে? আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করব। আচ্ছা, এই যে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করেন, বা হচ্ছে যে উপরে আপনি যে অপশন ছিল দেখেন এখানে এই যে ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করে এটাকে হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন কি অবস্থায় আসলো, যে এখানে আবার আরেকটা ক্লিক করতে হবে। হ্যাঁ, ডাউনলোড ফন্টসাম ফ্রি
ফর দ্য ওয়েব, এইখানে একটা ক্লিক করলে এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। যে ওকে, তাহলে আমার বুটস্ট্র্যাপ ডাউনলোড হয়েছে, ফন্টসাম ডাউনলোড হচ্ছে। আর আমাদের যেহেতু হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট jQuery নিয়ে কাজ করতে হবে, তাইলে আমরা jQueryটা হচ্ছে যে ডাউনলোড করে নিই। jQuery.com থেকে আমরা হচ্ছে jQueryটা ডাউনলোড করে নিব। তো jQuery.com এ এসে এই যে ডাউনলোড jQuery এখানে একটা ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পরে এই যে ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন jQuery 3.5.1 এটাকে আমরা হচ্ছে ডাউনলোড করে নিব। তো এখান থেকে আপনি চাইলে এটাকে কপি করতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে আপনি Ctrl+S প্রেস করে আপনি এটাকে হচ্ছে সেভ করে নিতে পারেন। তো আমরা ধরেন এটাকে হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে সেভ করে নিই, জ্যাম htdocs এর মধ্যে থেকে এই যে ssit4 প্রজেক্ট, এর মধ্যে আমরা এটাকে সেভ করব কোথায়? এটাকে সেভ করব হচ্ছে অ্যাসেটস এর মধ্যে। অ্যাসেটস এর মধ্যে আমরা js নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, দেন js এর মধ্যে হচ্ছে যে এটা থাকবে। ঠিক আছে, তাইলে দেখেন আমার এটা হচ্ছে যে আমার প্রজেক্টের মধ্যে কিন্তু চলে আসছে, খেয়াল করেন। এই যে হচ্ছে যে আমার প্রজেক্ট অ্যাসেটস এর মধ্যে js এর মধ্যে দেখেন আমার এটা চলে আসছে। এবং আমার হচ্ছে সিএসএস ফাইলগুলো যেটা থাকবে, তো সিএসএস এর জন্য আমি এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নেব সিএসএস। আর মেইনলি আমার ধরেন অ্যাডমিনের জন্য এখন আমি হচ্ছে যে এইখানে একটা লগইন প্যানেল ডিজাইন করব। তো সেই ক্ষেত্রে এই যে কিছু এক্সটার্নাল যে কিছু সিএসএস লাগবে সেগুলোর জন্য আমরা এখানে আলাদা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, সাপোজ হচ্ছে যে অ্যাডমিন। হ্যাঁ, এখন অ্যাডমিনের মধ্যে আমাদের এক্সট্রা অ্যাডমিনের জন্যই যে সমস্ত সিএসএস গুলো দরকার হবে শুধুমাত্র অ্যাডমিনের জন্য, সেগুলো আমরা অ্যাডমিনের মধ্যে রাখবো। আস্তে আস্তে এগুলো বুঝে যাবেন। এবার এইদিকে দেখেন এই যে বুটস্ট্র্যাপটা ডাউনলোড হয়েছে, আমরা এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করি। এটাকে এক্সট্রাক্ট করে নিই। ওকে, এক্সট্রাক্ট করে নিলাম। আচ্ছা, এর মধ্যে এখন কি কি আছে? সিএসএস এর মধ্যে থেকে মেইনলি আমার দরকার হচ্ছে বুটস্ট্র্যাপ min.css টা। ঠিক আছে, বুটস্ট্র্যাপ min.css টা। আর জেএস এর মধ্যে থেকে আমাদের দরকার হচ্ছে এই যে আপনি বুটস্ট্র্যাপ হচ্ছে bundle.min.js টা এটা ইউজ করতে পারেন, এবং এর সাথে হচ্ছে যে ম্যাপটাও রাখবেন। ম্যাপটা না থাকলে ওই যে কনসোলে হচ্ছে যে আনডিফাইন্ড ম্যাপের একটা এরর দেখায়। তাহলে আমরা জেএস এর মধ্যে থেকে কি কি নিব? এই যে bootstrap.bundle.min.js এবং bootstrap.bundle.min.js.map এই দুইটা ফাইলকে এখান থেকে কপি করতেছি। কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে এই যে অ্যাসেটস এর মধ্যে জেএস এর মধ্যে এসে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। আর একটা ইয়া লাগবে, সেটা হচ্ছে যে সিএসএস টা। কি ব্যাপার, এটা না, আর হচ্ছে যে সিএসএস টা এখান থেকে নিতে হবে। তো সিএসএস টা নেওয়ার জন্য এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে যাবেন। সিএসএস ফোল্ডারের মধ্যে এসে এই যে bootstrap min.css এটাকে কপি করবেন। কপি করে প্রজেক্টের মধ্যে এসে সিএসএস এর মধ্যে হচ্ছে যে এটাকে পেস্ট করবেন। ঠিক আছে, আর এর সাথে আরেকটা ফাইল লাগবে, যে আমরা যদি ওই যে ড্রপ ডাউন মেনুগুলো বানাইতে যাই সেই ক্ষেত্রে আমাদের আরেকটা ফাইল হচ্ছে লাগবে। তাইলে popupper.min.js getbootstrap.com এ আসবেন, দেন এখানে যে গেট স্টার্টেড এ একটা ক্লিক করবেন। গেট স্টার্টেড এ ক্লিক করার পরে এই নিচের দিকে দেখবেন যে পেয়ে যাবেন এই যে bootstrap bundle.min.js jQuery, এই যে দেখেন এখানে এই যে popupper.min.js। তাইলে আপনি সিডিএনটাও ইউজ করতে পারেন, অথবা হচ্ছে যে এই লিংকটাকে কপি করে জাস্ট এই ফাইলটাকে হচ্ছে যে আমরা সেভ করে নিব। Ctrl+S প্রেস করলাম, দেন এখান থেকে হচ্ছে যে এটাকে সেভ করে নিলাম। ওকে, ডান। এবার দেখেন নেটের সমস্যার কারণে কিন্তু এই যে মাত্র 5 MB ফাইল হচ্ছে ডাউনলোড হতে অনেক সময় নিচ্ছে। যাই হোক, হইতে থাক আস্তে আস্তে। এবার আমরা আমাদের প্রজেক্টের মধ্যে আসি, দেন এখানে ফার্স্টে হচ্ছে যে আমাদের সিএসএস ফাইলগুলো লিংক করাবো। লিংক ক্লোন সিএসএস। আমি আছি কোথায়? login.php তে, এইখানে আছি। তাইলে আমাকে এইখানে ফার্স্টে বের হইতে হবে এক ধাপ, দেন অ্যাসেটস এর মধ্যে যাইতে হবে। অ্যাসেটস এর মধ্যে থেকে হচ্ছে সিএসএস এর মধ্যে থেকে আমার এই যে bootstrap min.css এই ফাইলটাকে এখানে লিংক করা
করাইতে হবে। তাহলে ডট ডট স্ল্যাশ দেন হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস এর মধ্যে থেকে সিএসএস, সিএসএস এর মধ্যে থেকে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস এই ফাইলটা। আর এখানে আমি হচ্ছে যে আরেকটা ফাইল নিয়ে নেব। ধরেন আমার লগ ইনের জন্য যদি কোনো সিএসএস করতে হয়, তাহলে যে লগ ইন ডট সিএসএস নামে আমি একটা ফাইল হচ্ছে ক্রিয়েট করব। আর লগ ইন ডট সিএসএস ফাইলটা মেইনলি হচ্ছে আমি করব হচ্ছে যে অ্যাডমিনের মধ্যে, ঠিক আছে? কারণ এই লগ ইন ডট সিএসএসটা কিন্তু আমার শুধুমাত্র এই মানে আমার এইখানেই দরকার হবে, এটা কিন্তু আর অন্য কোথাও দরকার হবে না। তো সেই জন্য আমি কি কাজ করব, অ্যাসেটস এর মধ্যে যে অ্যাডমিন নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেখানে হচ্ছে আসবো, দেন এখানে এসে সরি ফোল্ডার না একটা ফাইল ক্রিয়েট করব। এখানে জাস্ট একটা ফাইল ক্রিয়েট করব লগইন ডট সিএসএস নামে, ঠিক আছে? এবং এই ফাইলটা এখান থেকে আমাকে হচ্ছে লিংক আপ করাই দিতে হবে। তাইলে ফার্স্টে হচ্ছে আমাকে এখান থেকে সিএসএস এর মধ্যে থেকে যাইতে হবে হচ্ছে যে অ্যাডমিনের মধ্যে, সরি অ্যাসেটস এর মধ্যে থেকে হচ্ছে যে অ্যাডমিন, অ্যাসেটস এর মধ্যে থেকে অ্যাডমিন। আচ্ছা আমরা এটাকে একটু চেঞ্জ করি, অ্যাডমিনটাকে হচ্ছে অ্যাডমিনটাকে এখান থেকে কাট করে সিএসএস এর মধ্যে রাখি, যেহেতু এটার মধ্যে তো আমার সিএসএস ফাইলগুলোই আছে, বাট এটা হচ্ছে যে অ্যাডমিনের সিএসএস গুলো থাকবে। তো আমি সেটার মূল ইয়েটা রাখলাম হচ্ছে সিএসএস পয়েন্টটা, দেন সিএসএস এর মধ্যে থেকে হচ্ছে যে অ্যাডমিনে যাবে। এবং আমার জেএস এর মধ্যে যদি কোনো ইয়া দরকার হয়, সাপোজ জেএস ফাইল তো দরকার হবে, তাইলে আমি এখানে হচ্ছে যে অ্যাডমিন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এবং অ্যাডমিনের মধ্যে ধরেন এখানে হচ্ছে যে লগইনের যদি আমার কোনো জেএস ফাইল দরকার হয়, তাহলে হচ্ছে যে লগইন ডট জেএস, ঠিক আছে? আমরা কাজটাকে একটু গোছালো ভাবে করব, দেখবেন যে আমাদের বেশ কিছু ফাইল হবে এবং ছোট ছোট মডিউলে আমরা সবকিছু হচ্ছে যে ভাগ করে ফেলবো। তো এখান থেকে অ্যাসেট সিএসএস, সিএসএস এর মধ্যে থেকে হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে থেকে লগইন ডট সিএসএস এই ফাইলটাকে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে স্ক্রিপ্ট, তো এখানে আমরা মেইনলি হচ্ছে স্ক্রিপ্টটাকে অ্যাড করে দেব। স্ক্রিপ্ট এসআরসি, এসআরসির মধ্যে আমার কি থাকবে, ফার্স্টে ডট ডট স্ল্যাশ দিয়ে বের হব, দেন হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস এর মধ্যে থেকে হচ্ছে জেএস, জেএস এর মধ্যে থেকে jQuery min ডট জেএস, এটা আপনার ফার্স্টে দিতে হবে, ঠিক আছে? আপনি এখানে চাইলে হচ্ছে যে টাইপ অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন, নাও পারেন, কোনো সমস্যা নাই। যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা হচ্ছে টেক্সট ভার্সেস এটিএ আবিজাবি এখানে লিখতে পারেন, বাট না লিখলেও কাজ করবে, সমস্যা নেই। আচ্ছা এরপরে হচ্ছে jQueryর পরে আমাদের কি থাকবে, jQueryর পরে থাকবে হচ্ছে যে বুটস্ট্র্যাপের যে বান্ডেল ডট মিন ডট জেএস যে ফাইলটা আছে সেইটা, দেন এরপরে হচ্ছে আমরা অ্যাড করব হচ্ছে পপআপার ডট মিন ডট জেএস, ঠিক আছে? একটু খেয়াল করে দেখেন যে বুটস্ট্র্যাপে ওরা কিভাবে অ্যাড করছিল। ফার্স্টে দেখেন ছিল হচ্ছে যে jQuery ফাইলটা, এরপরে ছিল হচ্ছে যে পপআপার মিন ডট জেএস, এরপরে হচ্ছে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস। তাইলে আমরা কি কাজ করব, পপআপারটাকে হচ্ছে যে উপরে তুলে দিব, যেহেতু ওরা ওইভাবে অ্যাড করছে আমরা ওইভাবেই দিব, ঠিক আছে? আর আর তেমন কিছু নাই। এখন আমার এখানে তিনটা ফাইল দেখেন, আমার জেএস এর মধ্যে কি কি ছিল, জেএস এর মধ্যে কিন্তু এই তিনটা ফাইলই ছিল। আর লগইনের জন্য আমি যেহেতু আরেকটা ফাইল হচ্ছে যে নিলাম, সেটা আমার আছে হচ্ছে যে আপনার অ্যাডমিন এর মধ্যে থেকে হচ্ছে যে লগইন ডট জেএস, ঠিক আছে? দেখেন আমার এই হচ্ছে যে আমার যে ফাইলগুলো দরকার সেগুলো আমি নিয়ে নিলাম। এখন এই যে আমার আরো কিছু জিনিস কিন্তু দরকার এখানে, যেমন আমরা যদি কোনো আইকন নিয়ে আমার লগইনের এইখানে সাপোজ এই যে আমরা যে এক্সাম্পলটা এখানে দেখলাম, তো দেখেন এখানে কিন্তু হচ্ছে এখানে যদিও কোনো আইকন নেই, তো আমরা যদি কোনো আইকন নিয়ে কাজ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু ফন্ট অসামটা লাগবে। তো যেহেতু আমরা ফন্ট অসামটা হচ্ছে ডাউনলোড করছি, একবারে এটাকে হচ্ছে ওখানে সেট আপ করে ফেলি সবকিছু। তো ফন্ট অসামের মধ্যে থেকে ফন্ট অসাম এখান থেকে মেইনলি আমাদের যেটা দরকার হবে যে সিএসএস এর মধ্যে থেকে আপনার ফন্ট অসাম মিন ডট সিএসএস এবং হচ্ছে এই যে ব্র্যান্ড ডট মিন ডট সিএসএস এই ফাইলগুলো আমার লাগবে। তো আমরা একটা কাজ করি, ফন্ট অসামের মধ্যে যা কিছু আছে ফন্ট অসামের মধ্যে যা কিছু আছে আমি ফন্ট অসাম পুরো ফোল্ডারটাকে কপি করে
আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে যাই, পরবর্তীতে যেগুলো দরকার নাই সেগুলোকে আমরা হচ্ছে বাদ দিয়ে দেব। তো এই যে খেয়াল করেন অ্যাসেটস এর মধ্যে আমি হচ্ছে ফন্ট অসামটাকে এখানে রেখে দিলাম অ্যাসেটস এর মধ্যে। এখানে কিন্তু অনেক ফাইল আছে, আমাদের কিন্তু এত কিছু লাগবে না। আমরা পরবর্তীতে এই যেগুলো দরকার নেই সেগুলোকে হচ্ছে যে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, রিমুভ করে দিব। আচ্ছা, আর এইটার নামটা আমরা চেঞ্জ করে দিব, শুধুমাত্র হচ্ছে ফন্ট অসাম রাখবো। তো আগে হচ্ছে এটা কপি হোক, এর মধ্যে অনেক ফাইল আছে তো। আর আমি একটু হচ্ছে যে এইখানে ধরেন আই ক্লাস, সরি এটা একটু পরেই দিচ্ছি, তার আগে দেখেন এটা কপিটা শেষ হোক। আচ্ছা হচ্ছে, দেখেন আমার বুট স্টেপটা হচ্ছে ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা সেটা আমরা একটু চেক করি। তাইলে এখানে একটা ডিভ নিয়ে নেই, ক্লাস, ক্লাসের নামটা ধরেন দিয়ে দিব কি, সাপোজ বিটিএন, ধরেন আমি বিটিএনই দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে জাস্ট